প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। প্রথমে তোমার হচ্ছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 20টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 20 = 20। ফ্রান্সের লবণকর রূপে প্রচলিত ছিল এলবা, করভি, গ্যাবেল না ক্যাপিটেশন। উত্তর হবে গ্যাবেল। প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ষোড়শ লুইকে, রুশোকে, ভলতেয়ারকে, নেপোলিয়ানকে। উত্তর হবে রুশোকে। সাম্যমৈত্রী স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে না ইটালির বিপ্লবে? উত্তর হবে ফরাসি বিপ্লবে। নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন? 5 বছর, 10 বছর, 15 বছর না আজীবন? উত্তর হবে 10 বছর। কোড নেপোলিয়ন প্রবর্তন করেন ষোড়শ লুই, নেপোলিয়ন, রোবোস্পিয়ার, মেটার্নিক? উত্তর হবে নেপোলিয়ন। নেপোলিয়ন গ্রাদ আর্মি নিয়ে মস্কো অভিযান করেন 1812 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে? 1812 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। কার্লসবার্গ ডিগ্রি জারি হয়েছিল ইংল্যান্ডে, রাশিয়ায়, জার্মানিতে না ইটালিতে? উত্তর হবে জার্মানিতে। বিপ্লবের বছর বলা হয় 1748 খ্রিস্টাব্দকে, 1948 খ্রিস্টাব্দকে, 1848 খ্রিস্টাব্দকে, 1647 খ্রিস্টাব্দকে? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি না বিসমার্ক? উত্তর হবে ম্যাসিনি। ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ম্যাসিনি। উড়ন্ত মাকুকে আবিষ্কার করেন জন কে, কার্টারাইট, স্টিফেনসন, স্পিনিং জেনি? উত্তর হবে জন কে। ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে না রাশিয়ায়? উত্তর হবে জার্মানিতে। সুয়েজ খাল প্রবাহিত হয়েছে তুরস্কের মধ্যে দিয়ে, ফ্রান্সের মধ্য দিয়ে, মিশরের মধ্য দিয়ে, আরবের মধ্য দিয়ে? উত্তর হবে মিশরের মধ্য দিয়ে। আধুনিক রাশিয়ার জনক বলা হয় রাজা চতুর্থ আইভানকে, মিরকে, পিটার দ্য গ্রেটকে, আলেকজান্ডারকে? উত্তর হবে পিটার দ্য গ্রেটকে। এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? কেরেন্সকি, স্ট্যালিন, ট্রাস্কি, লেনিন? উত্তর হবে লেনিন। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। ন্যাসিদলের প্রতীক চিহ্নটি হলো শঙ্খ, কাষ্ঠদণ্ড, স্বস্তিকা, চক্র? উত্তর হবে স্বস্তিকা। প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 12 বছর, 20 বছর, 30 বছর না 10 বছর? তবে 20 বছর। মিউনিক চুক্তি দ্বারা হিটলার লাভ করেন সুদেতান, পোল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম? উত্তর হবে সুদেতান। ডি ডে বা মুক্তি দিবস ধার্য হয়েছিল 1944 খ্রিস্টাব্দের 1 জুন, 3রা জুন, 4 জুন, 6 জুন? উত্তর হবে 6 জুন। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন, মেটার্নিক, দ্বিতীয় উইলিয়াম রুজভেল্ট? উত্তর হবে উড্রো উইলসন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা ছিল 110টি, 111টি, 112টি, 113টি? উত্তর হবে 111টি। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত লন্ডনে, নিউ ইয়র্কে, জেনেভাতে না প্যারিসে? উত্তর হবে নিউ ইয়র্কে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। বিভাগ ক, একটি বাক্যে উত্তর দাও। প্রথম, ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? স্টেট জেনারেল। কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? রাশিয়া। কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ সময়কালকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে। চার্চিস আন্দোলন শুরু হয়েছিল কোথায়? উত্তর হবে ইংল্যান্ডে। পরে তোমাদের বিভাগ খ, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি হয়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ নদী? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। হিটলারের ন্যাসি দলের মুখপাত্র ছিল পিপলস অবজারভার? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে তোমাদের বিভাগ গ, স্তম্ভ মেলাও। ইংরেজ সেনাপতি হবে নেলসন, আর জাতিসংঘের প্রথম মহাসচিব হবে স্যার এরিক ড্রুম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে চেম্বারলেন,
জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হবে অ্যান্টোনিও গুটারেস। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, মরক্কো ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিত্রশক্তিভুক্ত একটি দেশ। পরের বিভাগ তোমাদের রয়েছে উপবিভাগ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। প্রথম ব্যাখ্যা, সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরের আধিপত্য প্রতিষ্ঠা। খ, মিশরে সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে আবেদন করেছিল। গ, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটা, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। ব্যাখ্যা নম্বর ক, তারা ভেবেছিল ফ্রাঙ্কোর বিদ্রোহ ন্যায্য। খ, ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিল। গ, তাদের জেনারেল ফ্রাঙ্কো কর্তৃক আক্রমণে ভয় ছিল। সঠিক উত্তর হবে খ, ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। পরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। সঠিক ব্যাখ্যা, রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে কোণঠাসা করতে চায়। খ, আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। গ, রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমী অগ্রাসন রোধ করতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যা হয় খ নম্বর ব্যাখ্যাটা, আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। পরের বিবৃতি, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। সঠিক ব্যাখ্যা, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। খ, সাধারণ সভায় সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। গ, মহাসচিবের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। উত্তর হবে ক নম্বর ব্যাখ্যাটা, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। পরের বিবৃতি পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, লিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তরে যে কোনো 11টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 11 সমান সমান 22। প্রথম, লেতর দ্য ক্যাসে কি? লেতর দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত দরিদ্র কৃষক ও শ্রমিক, শাঁখুলদ বা চালচুলোহীন ভগভুরে প্রভৃতি। সন্ত্রাসী রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব হাইপেন বিরোধী শক্তি মাত্রা দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। কোড নেপোলিয়ন কি? ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেনবার্গ, বেরেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করে। এটি কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। সম্মেলনে বিগ ফোর বা 4 প্রধান কারা ছিলেন? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ ফোর বা 4 প্রধান বলা হয়। মেটারনিখ কে ছিলেন? মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পিটারলুর হত্যাকাণ্ডকে ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত।
সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী? সুয়েজ খাল খননের সুবিধা বা উদ্দেশ্যগুলি ছিল: ১. এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। ২. এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। ৩. শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। ৪. সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল: ১. রাজনৈতিক বন্দীদের মুক্তিদান। ২. সংবিধান সহ আহ্বান। ৩. শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত ও 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। সেরেজাভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দের 8 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরেজাভো ভ্রমণে যান, সেখানে তার স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ এর হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এই ঘটনা ইতিহাসে সেরেজাভো হত্যাকাণ্ড নামে পরিচিত। রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কি? জার্মানি ও জাপান 1936 খ্রিস্টাব্দে অ্যান্টি কমিনন চুক্তি স্বাক্ষর করে জোট গড়ে তোলে। ইটালি 1937 খ্রিস্টাব্দের 6 নভেম্বর ইটালি এই জোটে যোগ দেয়। এভাবে ইটালি, জার্মান ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে ওঠে তা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। অপারেশন বারবারোসা কি? হিটলার ব্রিটেনের যুদ্ধে ব্যর্থ হয়ে কোনোরকম যুদ্ধ ঘোষণা না করেই 40 লক্ষ সেনা, 5,500 ফাইটার প্লেন, 3,300টি ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দের 22 জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করেন। হিটলার কর্তৃক এই রুশ অভিযান সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। পরের প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র কি? আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, চীন সহ বিশ্বের 26টি দেশের প্রতিনিধিগণ 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরে মিলিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা বিষয়ক আটলান্টিক সনদের নীতিগুলি মেনে নিয়ে এক দলিলে স্বাক্ষর করে। এটি সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র নামে পরিচিত। ভেটো কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 6 = 24। প্রথম প্রশ্ন: ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন: নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। ইটালি ঐক্য আন্দোলনে ম্যাসেনির ভূমিকা লেখো। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। রুশ বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব আলোচনা করো। ফ্যাসিবাদের ওপর একটি টিকা লেখো। স্পেনের গৃহযুদ্ধের কারণ আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের গঠন ও উদ্দেশ্যের নীতিগুলি লেখো। জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরে তোমাদের হচ্ছে বিভাগ ইঙ, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। ফরাসি বিপ্লবের দার্শনিক ভূমিকা আলোচনা করো। জোলফেরেন কেন গঠিত হয়েছিল? জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।